সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শীতের সন্ধ্যায় আপনাদেরকে সবাইকে স্বাগত। অনেকদিন ধরে চেষ্টা করতেছি একটা ভিডিও দেওয়ার জন্য, আসলে সচেতনতার জন্য দিতে পারিনি। শীত ছিল, শীতে আসলে আমি খুব বেশি কম্পিত ছিলাম এবং ব্যস্ত ছিলাম, এই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। এখন আমি আজকে একটু ফ্রি, এই জন্য একটা ভিডিও দেওয়ার জন্য আজকে আসছি এই বড় বাজার, কিশোরগঞ্জের বড় বাজার। এটা বিশেষ জিনিস আপনাদেরকে আমি দেখাবো যে এখানে একজন দুধ বিক্রি করতেছে, ওনার সাথে কিছু কথা বললাম, অনেক সুন্দর সুন্দর কথা বললাম, যেটা ভালো লাগলো। দর্শক, এটা ভালো লাগাটা আসলে একটা মজার বিষয়, এটা আপনারা বিচার করবেন। এটা কী অবস্থা উনি এভাবে বিক্রি করতেছে, তার দুধকে ওই দুধের তথ্যগুলো আমি আপনাদেরকে দিব আর কি। আচ্ছা ভাই, কী নাম যে আপনার? আকাশ ভাই। আচ্ছা, এখানে দেখতে পেলাম যে আপনি দুধ বিক্রি করতেছেন, ডিজিটাল মেশিন নিয়ে আসছেন। দর্শক, যে বিক্রিটা বলতেছি, ডিজিটাল মেশিন নিয়ে আসছে আকাশ ভাই দুধ বিক্রি করার জন্য। সচরাচর আমরা দুধ দেখি বোতলের মধ্যে একটা পরিমাপ করে, যে 2 লিটারের বোতল, 5 লিটারের বোতল বা 1 লিটারের বোতল, কিন্তু এরকম ডিজিটাল মেশিনের দুধ বিক্রি আমি দেখিনি আর কি। আচ্ছা, ডিজিটাল মেশিনে যে আপনি দুধ বিক্রি করতেছেন, কেন? আমার কৃষিকাজের অর্থনে আমি ব্যবসাটা করি। নিজেরও আছে, গাড়ি আছে, নিজেরও আছে, তারপরে আমার নিজেরও আছে। এই কৃষিকাজের অর্থনে এই কাজটা এখানে আমি যেটা দর্শকদের বলতেছিলাম যে আপনি মেশিন নিয়ে আসছেন, নর্মালি তো আমরা দেখি আপনি এখানে একটা বোতল রাখতে, এখানে বোতল রাখতে, বোতলগুলো দেখে তো আমরা বুঝতে পারি না 1 লিটারে, 1/2 লিটারে। তাহলে এখানে মেশিনের কি প্রয়োজনীয়তা আছে? মেশিনের প্রয়োজনীয়তা আছে। এই বোতলটা তেল বলব আপনার 2 লিটার, আর আমি 2 কেজি মাল দর্শক, উনি যেটা বলতেছে যে নর্মালি যে বোতল কিনে যারা আমরা দুধ কিনি বা উনি অন্যরা বিক্রি করে, এটা লিটারে ধরা হচ্ছে আর কি। আর উনি কেজিতে বিক্রি করে, ওই কেজিটাই দর্শক যারা কিনবে তাদেরকে এনশিওর করার জন্য মূলত উনি মেশিন নিয়ে আসছে আর কি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন কিছু করি, আপনি যেটা দুধ তো আর মেশিনের উপরে মাপেন না, মাত্র সই মাপেন আর কি। তাহলে এটা কীভাবে দর্শকদেরকে বলছেন, কীভাবে মাপেন? আগে বোতল বোঝা করে মিশিয়ে মানে তাহলে বোতল সহ আপনি মাপবে, তাহলে ওজনটা কি বোতল সহ ধরবে? এই যে নর্মালি আমরা যারা দুধ কিনি পরিমাণটা তো দুধটাই চাই, তাহলে বোতলটা আবার সহ কেন আমি কিনতে যাবো বা আপনিও কেন দিতে যাচ্ছেন, এটা কেন আপনি এরকমটা করতে চাইতেছেন? আচ্ছা আচ্ছা, চল পলিথিনের দুধ দিলে পরে যাবে, আপনি যে সুবিধা দুদিন বোতল ব্যবস্থা করছেন, কিন্তু মাপটা উনি বোতল সহ মাপবে আর কি। আচ্ছা, এতে বোতলের দামটা আপনি দিচ্ছেন আর কি? বোতলের দামটা আমি বোতল কিনে আনি, মনে করুন এই 50 টাকা 1 কেজি বোতল আনি, আনলে পরে দেওয়া 100 বোতল পরিষ্কার করতে সারাদিন লাগিয়ে লাগলে পরে দেওয়া গেল। আমি যদি দুধের দিকে বোতল লাগানি, তাহলে আমি আমার হিসাব বলে বোতল দিদি সহ আমি বোতল লাগছি নিব সুবিধা মতো, রসটাই নিব আসলে এই সুবিধা। আর বোতল ব্যাগে দিতে ভালো হয় নিব, পলিথিন মানলে দেখি সঠিক দিয়া বোতল বলি সঠিক মাছ হয়ে বললে হয় যে এটা সুবিধা এই ব্যাগের দিতে চললে ফাঁকি হতে পারে না, আর চললে দুটো মাছ ফাঁকি হতে পারে করে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা সম্ভাবনা না। উনি অনেকগুলো সুবিধার কথা বলেছে যে এই বোতলের, এবং বোতলগুলো উনি নিজে প্রস্তুতি করে পরিষ্কার করে নিয়ে আসে। এই জন্য উনি বোতল সহ ওনার যে একটা পারিশ্রমিক বা বোতল সংগ্রহ করা সব মিলে একটা পারিশ্রমিকের জন্য উনি বোতল সহ উৎপাদন করতেছে। মূলত দর্শক, আমি যেটা বলতে চাইছি যে ডিজিটাল মেশিন উনি যে নিয়ে আসছে এটা দেখানোর জন্য, আর ওনার যে উদ্দেশ্য হচ্ছে কেজিতে দুধ বিক্রি করা এবং বোতল সহ মাপে, এই কারণে যাতে ওনার একটা পারিশ্রমিক আসে, পাশাপাশি যারা কিনতে আসবে তারা যাতে সহজে বোতল করে নিয়ে চলে যেতে পারে আর কি। দর্শক, চেষ্টা করছিলাম আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য, অনেকদিন পরে এই আমার ভিডিও। আবার নেক্সট আপনাদের শীতের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।